তো বন্ধুরা আমরা চলে এসেছি ল্যাপটপের স্ক্রিনে। তো আমরা আমাদের নিজের ভাষায় এক্সেল শিখব। আমরা হিন্দিতে এক্সেল শিখেছি, কিন্তু আমরা এক্সেল হিন্দিতে ধরো বুঝতে পারিনি। কিন্তু আমরা যদি নিজের ভাষায় এক্সেল শিখি আমাদের খুবই ভালো হয়। তো আমরা আজ থেকে নিজের ভাষায় এক্সেল শিখব। তো এক্সেল শেখার জন্যে আমাদেরকে প্রথমে কি করতে হবে না, এক্সেলকে ওপেন করতে জানতে হবে। তো এক্সেলকে কিভাবে আমরা ওপেন করব? এক্সেলকে ওপেন করার জন্যে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল 2010। তো আমি 2010 ভার্সন ইউজ করছি। আপনারা যে ভার্সন ইউজ করছেন তো আমরা ওই ভার্সনেই ইউজ করুন। এখানে এক্সেলকে ওপেন করার জন্যে ডবল ক্লিক করুন। দেখুন আপনার এক্সেল ওপেন হয়ে গেছে। এক্সেল ওপেন হয়ে যাওয়ার পর আমরা প্রথমেই যে এক্সেলের এই কাজগুলি করব এগুলি না। এখন আমরা এই কাজগুলির মাধ্যমে কিছুই জানি না যে এগুলো কী হয়, কিসের জন্য, কী কারণ, এই বৃত্তান্ত আমরা এটার মাধ্যমে এগুলো কিছুই জানি না। তো আমরা প্রথম থেকে এক্সেল শিখব। প্রথম থেকে এক্সেল শেখার জন্য আমাদেরকে ফার্স্ট মানে এক্সেল কী আমাদেরকে প্রথমে সেটা জানতে হবে। তো এক্সেল আমরা ডাটা এন্ট্রি, মার্কশিট এগুলো বানানোর জন্য আমরা এক্সেল ইউজ করি। তো আমাদের এক্সেল শিখতে গেলে প্রথমেই যে ফাইলের যে অপশানটি আছে, এই ফাইলের অপশানটি আমাকে ভালো করে শিখতে হবে। তো ফাইলের অপশানটিতে দেখতে পাচ্ছেন এখানে যে সেভ বলে যে অপশানটি আছে, এই সেভ অপশানটি কি কাজ করে না, সেভ অপশানটি দেখতে পাচ্ছেন, যে সেভ অপশানটি আমাদের এই সেভ অপশানটি যে খুললো, এই সেভ অপশানটির কি কাজ না, আমরা এই সেভ অপশানটিতে আমরা যখনখানে ইচ্ছা আমার যে ডকুমেন্টটা আমি কাজটি করলাম সেই ডকুমেন্টটা আমি এখানে সেভ করতে পারবো। এটা দিয়ে সেভ করে দিলেই দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্ট সেভ হয়ে গেল। এখানে যে সেভ এজ আছে, আপনি যদি সেভ এজ করেন দেখতে পাচ্ছেন এখানে এক্সেল ওয়ার্কবুক। এখানে আপনি ফাইল নেম যে কোনো কিছু একটা দিয়ে দিলেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ এজ টাইপ এক্সেল ওয়ার্কবুকে। আপনি এখানে আপনার নিজের পছন্দ মতো পিডিএফ বলুন, এক্সেল এডিন বলুন, এক্সএমএল ডাটা বলুন, এক্সেল ওয়ার্কবুক বলুন, আপনার যে কোনো সিএসভি বলুন, আপনি এখানে যে কোনো ফরম্যাট দিতে পারেন, চুজ করে সেভ করতে পারেন। তারপরে নেক্সট আছে আমাদের ওপেন। যদি আপনি এখানে কোনো আগে থেকে কোনো এক্সেলে কাজ করে থাকেন সেই কাজটি আপনি এখানে ওপেন করতে পারবেন। আর ক্লোজ মানে এক্সেলে এটা ক্লোজ করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের এক্সেল ক্লোজ হয়ে গেল। তো এটাই হচ্ছে এক্সেলের কাজ। তো আমরা আবার ওপেন করে নিলাম। এখানে ফাইলের আমরা এখানে অপশান জেনে গেলাম, আর এই অপশানগুলো আমরা ভিডিওতে আস্তে আস্তেই জানব। তো আমরা এটি এখন কেটে দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছেন যে হোম ট্যাব আছে। হোম ট্যাবে আমাদের দেখতে পাচ্ছেন ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে তো আমরা এমনি বলি না, হোম, ইনসার্ট, পেজ লেআউট। তো আমরা এগুলোকে একসাথে কি বলি? রিবন বা টেক মেনু বার। আমাদেরকে যখনই বলবে কেউ যে টেক মেনু বারে ভিউটা আছে, দেখ মানে ভিউটা কোথায় আছে না, টেক মেনু বারে ভিউটা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট এক্সেল বলে যে লেখাটা উপরে আছে, এই লেখাটাকে কি বলা হয় না, টাইটেল বার বলা হয়। আর এই যে সাদা কালারে দেখতে পাচ্ছেন যে একটি ঘর আছে, এই ঘরটাকে বলা হয় ফর্মুলা বার। ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন একটা ডান দিকে একটা যে টিক চিহ্ন আছে, সিটিআরএল শিফট প্লাস ইউ, এটা এটা আপনি দেবে দিলে দেখতে পাবেন এটা এমনি নিচে চলে আসবে। নিচে চলে এলে আমাদের যখন বড় বড় ফর্মুলা আমরা ইউজ করি তখনকার ক্ষেত্রে এটি কাজে লাগে। তো আমরা এটি ছোট করে দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন তার পাশেই যে একটা ছোট করে একটা ঘর আছে, A1 বলে লেখা আছে। এই A1টা কি না, এটা হচ্ছে আমাদের নেম বক্স। আমরা দেখুন এখানে যে কোনো সেলে সিলেক্ট করব, সেই সেলের নামটা এখানে চলে আসবে। তো এটা আমাদের হচ্ছে নেম বক্স। নেম বক্সের আপনি নিচে চলে যাবেন, ABCDEF যে কোনো করে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কলাম। এগুলোকে কি বলা হয় না, এগুলোকে কলাম বলা হয়। এখানে 1 2 3 4 5 6 এগুলোকে রো বলা হয়। তাহলে এগুলোকে কী বলা হয় না, এগুলোকে রো বলা হয়। আর এইটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন 5 আর আমি F ধরুন, এখানে যে
আমাদের কাটিং হচ্ছে, এখানে যে মিডিলে ধরুন একটা যে কাটিংটা হচ্ছে, এই কাটিংটাকে আমরা বলি সেল। এই ঘরটাকে আমরা সেল বলি। এই যে চারকোনা ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটাকে আমরা সেল বলি। আর এই যে চারকোনা ঘরের দেখুন একটু বাইরে বাইরে কালো কালো দাগের মানে বর্ডার আছে, এই বর্ডারটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ সেল বলি। তাহলে এটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ সেল। আর তার মাঝের যে সাদা কালারের ঘরটা আছে, এই ঘরটাকে আমরা সেল বলি, আর বাইরেটাকে অ্যাক্টিভ সেল বলি। আর ABCDEFGH এগুলোকে আমরা কলাম বলি, আর 1 2 3 4 5 6 এগুলোকে আমরা রো বলা হয়। তাহলে এটা আমরা জেনে গেলাম। আমরা দেখুন এবারে নিচে এখানে সিট 1, সিট 2, সিট 3, এখানে দেখুন আমার সিট 3টা ওপেন আছে। সিট 3টা ওপেন আছে, এটাকে কি বলবো? না এটাকে অ্যাক্টিভ সিট বলবো। সিট 3টাকে যেটা আমাদের ওপেন আছে এটাকে আমরা অ্যাক্টিভ সিট বলবো। আর সিট 1, সিট 2 যেটা এখনো ওপেন নেই এটাকে আমরা কি বলবো? না ডিফল্ট সিট বলবো। তাহলে এটাকে আমরা অ্যাক্টিভ সিট বলবো, আর এগুলোকে ডিফল্ট সিট বলবো। এগুলো ইন্টারভিউতে কোশ্চেন করে থাকে, তো এগুলো মনে রাখবেন। আর দেখতে পাচ্ছেন সিট 3-র পাশেই যে একটা চারকোনা করে ইনসার্ট ওয়ার্কশিট আছে, তো আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন একটা করে সিট বেড়ে যাচ্ছে। আপনি ক্লিক করে দেখুন একটা করে সিট বেড়ে যাচ্ছে। তো এটাতে ক্লিক করলে কি হবে? না সিট বেড়ে যাবে। সিট আপনি যত দাববেন সিট বেড়ে যাবে। আর সিটটাকে ডিলিট করার জন্য ওই সিটটার উপর রাইট ক্লিক করুন। দেখুন এখানে ডিলিট বলে লেখা আছে, ডিলিটটা ক্লিক করে দিলে সিটটা ডিলিট হয়ে যাবে। আর এখানে সিটটার যে নাম চেঞ্জ করতে হবে, তো সিটটার নাম চেঞ্জ করতে গেলে এটাতে রাইট ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিনেম, রিনেমটাতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার সিটটার যে একটা কালো কালারের দাগ চলে এসেছে। তো এটা আপনি ব্যাকস্পেস দিয়ে এটাকে কেটে দিয়ে আপনি নিজের ইচ্ছা মতো নাম রাখতে পারেন। এটাকে এন্টার দিয়ে দেবেন, দেখুন নামটা আপনার সিটের যে নাম সেই নাম চলে এলো। তো আমরা এটাই কি বললাম? এটার নাম, এগুলো সিট, এগুলোকে বলা হয় অ্যাক্টিভ সিট, এগুলোকে বলা হয় ডিফল্ট সিট, 1 2 3 4 এগুলোকে বলা হয় রো, ABCDEF যেগুলো আছে এগুলোকে কলাম বলা হয়। আর এখানে যে চারকোনা ঘরটি আছে এটাকে সেল বলা হয়, বাইরের যে দাগটি আছে এটাকে অ্যাক্টিভ সেল বলা হয়। তাহলে আপনারা এগুলো বুঝতে পেরে গেলেন। এবারে নেক্সট দেখতে পাচ্ছেন এটা, এই যে স্ক্রল বারটা আছে, এই স্ক্রল বারটাকে আমাদের কি বলা হয়? না স্ক্রল বারটাকে আমরা হরাইজন্টাল স্ক্রল বার, পরে যে স্ক্রল বারটা আছে সেটাকে আমরা ভার্টিক্যাল স্ক্রল বার বলে থাকি। তো আপনারা এটা বুঝতে পেরে গেলেন। তো এবারে দেখুন আমরা এই যে মাইনাস এর মতো যে অপশানটি আছে এটাকে ক্লিক করলে কি হয়? না এটা মিনিমাইজ হয়ে যায়। আর এটার যে চারকোনাটা আছে এটাকে ম্যাক্সিমাইজ হয়ে যায়। তো এটা আপনারা বুঝতে পারছেন যে এটা ছোট হয়ে যায়। ছোট ফাইলটা কি হয়? না এবারে ছোট হয়ে যায়। আপনি নিজের ইচ্ছা মতো এটি ছোট বড় করতে পারেন। আবার এটিতে সিঙ্গেল ক্লিক করলেই এটা কি হয়? না আবার ওপেন হয়ে যায়। তো আপনারা এই স্টেপটা বুঝে নিলেন। তারপরে দেখুন আমাদের হোম ট্যাবে এখানে পেস্ট বলে যে অপশানটি আছে, পেস্ট আমরা সবাই জানি কপি পেস্ট। তা আপনাদেরকে বলে দিই, পেস্ট বলে অপশান, আপনি যদি এখানে কিছু লিখে থাকেন সেটা আপনি এখানে কপি পেস্ট করতে পারেন। ধরুন এটাকে আমি কপি করলাম, CTRL-V দিয়ে পেস্ট করলাম, এটাই হচ্ছে পেস্টার কাজ। দেখতে পাচ্ছেন পেস্টটা অপশানটা অন হয়ে গেছে। তো এটাই হচ্ছে পেস্টের কাজ। আর এটি দেখতে পাচ্ছেন আমি এটিতে ক্লিক করলাম, আর এটিতে ক্লিক করলাম, এটা হচ্ছে কাট। আবার এইখানে যে CTRL-V করুন, দেখুন এটা পেস্ট হয়ে গেল। মতলব এইখানে কেটে ওখানে চলে এলো, এটাকে বলা হয় কাট। আর এটাকে বলা হয় কপি। দেখুন এখানে আমি এটি কপি করলাম, এটি কপি হয়ে গেল। আবার এখানে এসে আমি পেস্টের অপশানটিতে ক্লিক করলাম, তো এটা আমাদের পেস্ট হয়ে গেল। তো এটা হচ্ছে কপি পেস্টের কাজ। আর ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে আপনি এটাকে যে কোনো জায়গাতে প্রিন্ট করতে পারবেন। এটা হয়ে গেল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, ফন্টে আপনি যে কোনো মানে লেখাটাকে আপনি ডিজাইন করতে পারবেন, লেখাটার আলাদা আলাদা ডিজাইন হবে, এটাই হচ্ছে ফন্টের কাজ। এবং লেখাটা আলাদা আলাদা ডিজাইন হচ্ছে, এটাই হচ্ছে ফন্টের কাজ। তারপরে নিচে দেখতে পাচ্ছেন বোল্ড, মানে লেখাটাকে একটু মোটা করতে পারবেন। আর এই যে আইটার মতন কি লেখা আছে এটা হচ্ছে ইটালিক, এই আইটা দাবলে দেখুন একটু ইটালিক হয়ে যাচ্ছে। আর ইউটা হচ্ছে আন্ডারলাইন।
এটা দিলে একটা আন্ডারলাইন আসবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে 11 ফন্ট সাইজ যেটা লেখা আছে 11 ঘরটায়, এটাতে আপনি ক্লিক করলে কী হবে না, আপনার এর সাইজটা বাড়বে। আপনার যে লেখার সাইজটা সেই সাইজটা বাড়বে। আপনি দেখুন এটাতে ক্লিক করে 72 করে দেন, দেখুন আপনার সাইজটা কতটা বেড়ে গেল। তো এটাই হচ্ছে সাইজের কাজ। তারপরে দেখতে পাচ্ছেন একটা বড় করে এ আছে আর একটা ছোট করে এ আছে। তো ধরুন এটা আমি যতবার বড় এটা দাববো ততবার কী হবে, বড় এটা আমার লেখাটাকে বড় করে দেবে, আবার ছোট এটা দাবলে আমার লেখাটা ছোট করে দেবে। তো এটাই হচ্ছে বড় এ ছোট এর কাজ। আপনি এটা দেখুন, এই যে ঘরটা আমি কালার করব, এটাতে হচ্ছে কালারিংয়ের কাজ। আমি এই ঘরটি এইটি হচ্ছে কালার করতে পারবো। ধরুন আমি এখানে একটি ছক বানাচ্ছি, এই ছকটিতে এখানে আমি বর্ডার দেবো, এখানে অল বর্ডার দিলাম, এটা হচ্ছে বর্ডারের কাজ। দেখতে পাচ্ছেন আপনি এখানে নিজের পছন্দ মতো এখানে বর্ডার দিতে পারবেন, না অল বর্ডার আছে, আউটসাইড বর্ডার আছে, যে কোনো কিছু আপনি এখানে বর্ডার দিতে পারেন। দেখুন আউটসাইড বর্ডার আছে, এখানে আপনি আবার বর্ডারটাকে হাঁটানোর জন্য আরও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট তীর চিহ্ন আছে, তীর চিহ্নটায় যেয়ে এখানে নো বর্ডার করে দেবেন। তো এখানে এটা কী হবে না, এখানে কোনো বর্ডার নেই। তো এটাই হচ্ছে বর্ডারের কাজ। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ধরুন একটা এক্সাম্পল হিসেবে একটা আপনাকে বর্ডার নিয়ে দেখাচ্ছি। এখানে অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এটা টান দিলাম, মানে এই পুরো কলামগুলোকে আমি সিলেক্ট করলাম। এই রোটা 16 নম্বরের রোয়ে আমি কলামগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যে দেখুন রঙের যে বালতিটা আছে এটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন উপরের ঘরটি পুরো হলুদ হয়ে গেছে। মানে এই যে 16 নম্বর রোটা আমার কালার হয়ে গেছে, এটি আপনারা বুঝতে পারলেন। তারপরে দেখুন আমাদের যে টেক্সট এর নিচে দেখুন কালার আছে, মানে কি হচ্ছে এখানে আমি যেহেতু যা টেক্সট লিখব, দেখুন এখানে আমার টেক্সটের রঙটা কালো আছে, আমি এটাকে লাল করব, ব্লু করব, নিজের ইচ্ছা মতো এটিকে ডিজাইন করতে পারবো। এটি হচ্ছে আমার এই লেখাটির কাজ। তারপরে দেখুন এটিকে আমি নো বর্ডার করে দিই। এবার দেখতে পাচ্ছেন আমাদের এই যে ছোট ছোট দাগগুলি আছে, এখানে আমি একটু ঘরটা আপনাদেরকে দেখানোর জন্য একটা ঘর আমি বড় করে নিলাম। এখানে লিখলাম আকাশ। আপনি দেখতে পাচ্ছেন এটা আমার লেখাটা একদম বাঁ দিকের কোণে আছে, আমি এটাই কি করব, মিডিলে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এটা মিডিলে চলে গেল। আমি এবারে এর মধ্যখানেতে নিয়ে আসব। তো আমি এটাকে উপরে নিয়ে গেলাম, এটাকে সাইডে নিয়ে গেলাম, মানে এটাকে আপনি নিজের ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবেন। আর এই যে দুটো অপশান আছে, এই দুটো অপশানটা দেখুন, আমি এটাকে একটুকু আগ করাবো, বেশি আগ করাবো না। তো তখন আমার এই অপশানটি কাজে লাগে, দেখুন আসছে, তখন আমার এই অপশানটি কাজে লাগে। দেখুন অপশানটি আমার এই অপশানগুলি কাজে লাগে। তো এটাই হচ্ছে এলিমেন্টের কাজ। আর দেখুন একটা এবিটাই ক্লিক করলে আপনি বুঝতে পারবেন এখানে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এইগুলো এখনও দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করতে পারছি না। কেন ক্লিক করতে পারছি না, আপনি বাইরে ক্লিক করে আবার এটি ক্লিক করুন, দেখুন এটি ক্লিক করতে পারছি না। তো আপনি এখানে আবার একটা নাম লিখুন, নাম লেখার পর এবারে ক্লিক করুন এটাতে, দেখুন এগুলো সব অন হয়ে গেছে। আপনি এখানে রোটেট করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেলে আপনি এটাকে রোটেট করতে পারবেন। অ্যাঙ্গেল চুজ করে আপনি এটাকে রোটেট করতে পারবেন। তো এটাই হচ্ছে এবির কাজ। আপনি এখানে 90 ডিগ্রি, 360 ডিগ্রি, 160 ডিগ্রি আপনি এটাতে রোটেট করতে পারবেন। তো এখানে এলিমেন্টে আমাদের আর বাকি রইল ওয়ার্ক টেক্সট আর মার্জ অ্যান্ড সেন্টার। তো এটি আমাদের বাকি রইল। ওয়ার্ড টেক্সট মানে আপনাকে বোঝাচ্ছি, ধরুন আমি এখানে একটা লম্বাসা একটা অনেক বড় একটা ওয়ার্ড লিখে নিচ্ছি। আমি এখানে লিখছি BHA ভগবানপুর লিখছি। দেখুন আমাদের
একটা যে সেল আছে সেলের থেকে আমাদের অন্য সেলে চলে গেছি, কিন্তু আমাদের এই সেলেই লেখাটি চাই। আবার আমি যদি এটা টান দিই, দেখুন এদিকে দিই, তবে আমার কিন্তু সেলে আসছে, কিন্তু না, আমার এই সাইজেরই মধ্যেই আমার সেলটি চাই। তখন আমার ওয়ার্ড টেক্সট কাজে লাগে। দেখুন এটা দেওয়ার পরেই আমাদের এখানে যে রো আছে, রোটা বেড়ে গেল, কিন্তু কলামের সাইজটা একই রইল। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ড টেক্সটের কাজ। তারপরে দেখতে পাচ্ছেন মার্জ অ্যান্ড সেন্টার। এখানে দেখুন আমরা একটা নতুন শিট নিয়ে নিচ্ছি। নতুন শিট নেওয়ার পর এটা দেখুন ফার্স্ট আমাদের যেটা আছে, এখানে আমি 3টি কলাম নিলাম আর 3টি রো নিলাম। তো এখানে কি আছে, মার্জ সেন্টারে ক্লিক করে আপনি প্রথমে দেখুন মার্জ অ্যান্ড সেন্টার, মানে এটা পুরো ফাঁকা হয়ে যাবে, এখানে কোনো আর দাগ রইবে না, এটা পুরো ফাঁকা হয়ে যাবে। আরও আমি 3টি কলাম নিচ্ছি, 3টি রো নিলাম। তারপরে দেখুন মার্জ অ্যান্ড অ্যাক্রস, ভাবলাম আমাদের যে কলামের যে দাগগুলো ছিল সব দেখুন কলামের দাগগুলো চলে গেছে, এখানে শুধু রোয়ের দাগগুলো আছে, কলামের দাগগুলো চলে গেছে। আবার আমি 3টি নিচ্ছি, আপনি 3টি থেকে বেশিও নিতে পারেন, কম নিতে পারেন, অগুন্তি নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। তারপরে দেখতে পাচ্ছেন আমি আরও ছোটো তীর চিহ্নটা ক্লিক করলাম, মার্জ সেলস, এটাতে ক্লিক করলে আবার সেম কেস, এটিতেও ক্লিক করলে সেম কেস, আনমার্জ সেলস। এখানে আপনি জোবার এবারে যেটাতে আপনার দরকার নেই মার্জটা, সেটা আপনি আনমার্জ করে দিন, তো এটা আনমার্জ হয়ে গেল। তো এটাই হচ্ছে মার্জ সেন্টারে আর আনমার্জ সেন্টারের কাজ। পার্ট 1-এ আমরা এতদূর তক্কই শিখলাম। তো আমরা সেকেন্ড পার্টে আমরা নাম্বার, স্টাইলিশ, সেলস আর এডিটিং এগুলোর বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর আজকে যতগুলো শেখানো হলো, তো এগুলো আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিসটাই হচ্ছে আগে, প্র্যাকটিস না করলে যেগুলো বললাম এগুলো সব ভুলে যাবেন। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে নিন, লাইক করে দিন, আর একটা ভালো থেকে কমেন্ট করে দিন, আর পার্ট 2-এর জন্য অপেক্ষা করুন।